আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রহমানুল্লাহ ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মধ্যরাতে খুবই একটি মর্মান্তিক সংবাদ নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে আজকে বুধবার দিনে বাংলাদেশি একটি পরিবার আ সাসেক্সের ওয়েস্ট মার্সিয়া সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে তারা পুরো পরিবারটি নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে হয়তো তারা আ বালুতে আটকা পড়েছেন। অর্থাৎ আপনারা জানেন যে গুপ্ত বালুচর থাকে, সেই বালুচরে তারা হয়তো আটকা পড়েছেন। কেউ বলছেন যে হঠাৎ করে সামুদ্রিক আ ঢেউ এসে তাদেরকে নিয়ে যায়। এরপর থেকে তারা মিসিং রয়েছেন। আ আ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আ হেলিকপ্টার দিয়ে, সার্চ লাইট দিয়ে কোস্ট গার্ড সেখানে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আ আমরা এই খবরটি নিশ্চিত হয়েছি ওয়েস্ট কোলচেস্টারের একজন আ আ প্রবাসী কমিউনিটি নেতার কাছ থেকে এবং তিনি জানিয়েছেন যে যুক্তরাজ্য বিএনপির সাবেক একজন সিনিয়র আ সহ-সভাপতি। আ বর্তমানে তিনি আহ্বায়ক কমিটির একজন আ গুরুত্বপূর্ণ সদস্য। তার মেয়ে তার পরিবার নিয়ে সেখানে গিয়েছিলেন। তিনি নন, তার মেয়ে এবং তার পরিবারের সদস্যরা সম্ভবত ৩ থেকে ৫ জনের সদস্যের এই পরিবারটি আজকে ওয়েস্ট মার্সিয়া সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে অ্যা আম গুপ্ত বালু বা সুপ্ত যে বালুচর থাকে সেই বালুতে তারা আটকা পড়েছেন অথবা হঠাৎ করে সমুদ্রের যে ঢেউ তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। সো এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তাদের ভাগ্যে কি ঘটেছে। পুলিশ এবং উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ওই বিএনপি নেতার কাছে ফোন করেছিলাম। আ তিনি ফোন ধরেননি। এই পরিস্থিতিতে ফোন না ধরাটাই স্বাভাবিক। তবে কলচেস্টারের ওই ভদ্রলোক তিনি বলেছেন যে তিনি একবার মাত্র কথা বলেছেন আ বিএনপি নেতার সাথে এবং তিনি জানিয়েছিলেন যে পুলিশ তাকে বলেছে সেখানে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। কোন পুলিশ স্টেশনে কোথায় যাওয়ার জন্য এরপর থেকে আর তাদের সাথেও উনার কোনো যোগাযোগ নেই। তবে আজকে বিবিসিতে এই মুহূর্তে যে নিউজটি এসেছে সেখানে বলা হচ্ছে যে ওয়েস্ট মার্সিয়া যে এসেক্সের আ সেই ওয়েস্ট মার্সিয়া সিবিইউ এভিনিউর আ যে জায়গাটি সেখানেই এই ঘটনাটি ঘটে। আ বিবিসি আরো জানিয়েছে যে এটি দক্ষিণ-পূর্ব কোলচেস্টারের কাছে অবস্থিত ওয়েস্ট মার্সিয়া সমুদ্র সৈকত। আজকে সন্ধ্যায় পর্যটকদের ভিড়ের পরিবর্তন সেখানে দেখা গিয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ, প্যারামেডিক দল, উদ্ধারকারী দল সেখানে রয়েছে। অন্ধকার নেমে আসার পর সেখানে আলো জ্বালানো হয়েছে এবং হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। লাইফ বুট আ আ সেখানে রাখা হয়েছে। লাইফ বুট সমুদ্রে অভিযান পরিচালনা করছে। আ এই ছিল আসলে বিবিসিতে যে আপডেট। আ সর্বশেষ আ এখনো পর্যন্ত আ সার্চিং চলছে, তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। তবে এই পরিবারটি বাংলাদেশী এবং সিলেটের আ আ একটি এলাকার। সঙ্গত কারণে ওই ব্যক্তির নাম বা তার পরিবারের সদস্যদের নাম বলা যাচ্ছে না। আগামীকালকে আমরা উনার সাথে কথা বলে বা বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যমে বা পুলিশ কোনো বিবৃতি দিলে তখন তাদের নাম, ছবি আমরা পরবর্তীতে প্রকাশ করব। আ সবাই দোয়া করবেন যাতে পরিবারটি সুস্থভাবে ফিরে আসে। তাদের ভাগ্যে কি ঘটেছে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। ধন্যবাদ সবাইকে।